এটা আমার এখন মনে হয়েছে আমি ভুল করেছি, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। এটা আমি ভুল করেছি, এটা আমি বুঝেছি, যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি। বাট আমার তো ঠকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে। আমি ধৈর্য ধরতে 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 আসলে আমি জানি না যে ধৈর্যের কতটা সীমায় আমি চলে গেছি। মেগাস্টার শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলি বর্তমানে তারা সিনেমায় অভিনয় করা বাদ দিয়ে তিনি সমালোচনার বেশি তারা থাকতেছেন। ইতিমধ্যে কিন্তু আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে, মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় বউ শবনম বুবলির পেটের দ্বিতীয় বাচ্চা। তবে এই বিষয়টা নিয়েও নেট দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে যে বাচ্চার বাবাটা আসলে কে। অনেকে দাবি করতেছে মেগাস্টার শাকিব খান, আবার অনেকে দায়ী করতেছে তাপসকে। তবে এইটা নিয়ে কিন্তু অনেক যুক্তিতর্ক কিন্তু নেট দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই বিষয় নিয়ে অপু বিশ্বাস কিছু কথোপকথন বলেছেন, তারা আংশিক আপনারা ভিডিও শুরুতে শুনেছেন। তো চলুন আমরা বিস্তারিত কথোপকথন শুনে আসি। তো ওই সিনেমাগুলো রিলিজ হয়েছিল 2 বছর পর। ঈদে যে প্রিমিয়ার গুলো হয় ওটা দেখার সময় তখন ওইখানে আমাদের হিরো, আমাদের ডিরেক্টর, আমাদের প্রযোজক, আমাদের ডান্স ডিরেক্টর ওনারা বসে ঈদের দিনে হয় না দাওয়াত দিয়েছিল, সবাই সবার সাথে গেট টুগেদার করছিল। দ্যাট সিচুয়েশনে কাল সকালে সিনেমাটা তারা দেখেন। তো ওইখানে শাবনুরাপুর বান্ধবীর একটা মেয়ে দেখে তাদের কাছে ভালো লাগে। তখন তারা খোঁজ করে যে মেয়েটা কোথাকার, মেয়েটা সুন্দর, ওরা একদম ফ্রেশ একটা নিউ ফেস চাচ্ছিল, কোটি টাকার কাবিনে এরকমই একটা নায়িকা দরকার ছিল তাদের। তখন বলে যে বগুড়ার একটা মেয়ে, আচ্ছা ঠিক আছে। তখন আমাদের নাটকের আহসান মিনু মামা যেহেতু অনেক আগে থেকে নাটক মিডিয়ার সাথে অনেক লং টার্ম রিলেটেড, তখন সে বলছে ও তো আমাদের অপু। শেষ বিশেষ যে কারণটা ছিল আমার সিনেমা করার পেছনে রাজ্জাক আঙ্কেল, কারণ আমার মার স্বপ্নের হিরো ছিল রাজ্জাক আঙ্কেল, তাকে সে দেখতে পারবে। আর মা মনে মনে অনেক হ্যাপি হতেন, রাজ্জাক আঙ্কেল ছিল আমার বাবা ক্যারেক্টারে, কোটি টাকার কাবিনের গল্পে ক্যারেক্টারে ছিল আমার বাবা। তার তো মানে আমার বাবা, আমি তো তার মেয়ে, তার মানে সেই নায়কটা মানে এইরকম একটা ফিল ছিল। সেখান থেকে আসলে সিনেমা করা। এখানে অভিজ্ঞতা একটু জানতে চাই, যে কাজ করেছো সেটা হয়তো লিখেছেন নচিকেতা, আমি যদি নচিকেতা জানতে চাই ছোট। একদমই অফ ট্র্যাক, মানে একদমই অফ ট্র্যাক, কোনো বাণিজ্যিক না, এখানেও নন গ্ল্যামার একটা মেয়ে। আর এটা আমি বাংলাদেশের যে মেয়ে বা বাংলাদেশ থেকে হয় না যে মানুষ সিক হলে কলকাতায় চিকিৎসা হতে যায়, এইরকম কেন্দ্রিক একটা গল্প। আর একদমই মানে আমি বাংলাদেশে, আমাকে কোনো কথাও চেঞ্জ করতে হয়নি, আমার ভয়েস বা কথার টোন কিছু চেঞ্জ করতে হয়নি। আমি টোটালি বাংলায় যেভাবে বাংলাদেশি টোনে কথা বলা হয় ঠিক ওই টোনেই আমাকে ওখানে কাজ করতে হয়েছে। আর অভিজ্ঞতা বলতে ওদের কাছে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, ওরা কাজ, সময়, এভরিথিং কে অনেক বেশি প্রায়োরিটি দেয় এবং এটা নিয়ে অনেক সময় ধরে ভাবে, যেটা মাঝে মাঝে আমরা হয়তো বা খেয়ে হারা হয়ে যায়, কিন্তু তারা কিন্তু কখনোই হয় না। লাইক আমার যখন শিডিউল ওরা নিয়েছে প্রপারলি আমাকে ইউজ করে, যে আচ্ছা ঠিক আছে ওর হয়তো শিডিউল কালকে নাও থাকতে পারে, তো আমি ইয়ে করি। তো এই জায়গাটা না অনেক বেশি ওরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। অপু বিশ্বাস ইদানিং খুব জিম করছে, আমরা ছবি টবি দেখছি, সুন্দর সুন্দর ক্যাপশন দেখি। এত ফিটনেস সচেতন এখন, এটা কতখানি দরকার একজন নায়িকার জন্য কিংবা একজন সেলিব্রিটির জন্য, কি মনে হয়? সেলিব্রিটির জন্য তো 100-500% দরকার, বাট ব্যক্তি মানুষ হিসেবে আমার মনে করে সবারই দরকার, কারণ সুস্থ থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা রোগ ব্যাধি বাঁধিয়ে ফেলি আসলে আমাদের ভুলের কারণে, সেটা ফুড হতে পারে, আমাদের লাইফস্টাইল হতে পারে। ম্যাক্সিমাম সময় এখন ছেলে মেয়েদের মুখে শোনা যায় এবং তারা এটা খুব প্রাউডলি বলে, আমি তো ঘুমাই ভোরবেলা। তো এটা আমার কাছে মনে হয় যে ঠিক না, কারণ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা টাইমিং থাকে। যেমন সকালে ঘুম থেকে ওঠা, সূর্যটা দেখা বা ভোরের যে আলো, ওটাতে অনেক কিছু লুকিয়ে থাকে। যেমন আমার মা বলতেন ছোটবেলায় যে তুমি ভোরবেলা পড়াশোনা করলে মনে থাকে। কেন থাকে? কারণ ওই সময় এত বেশি আমাদের ওয়েদারটা এত বেশি ফ্রেশ থাকে, কোনো নয়েজ থাকে না, তখন আমাদের এটা রপ্ত হয়। তো ভোরের যে একটা ওয়েদার, ওটা আমাদের শরীরে নিলে আমার মনে হয় অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো ওর জন্য আমার কাছে মনে হয় যে জিম বা অ্যাক্টিভিটি এটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি প্রয়োজন। এখন তো ওটিটি বেশ জনপ্রিয় হচ্ছে, তো তুমি আর কি ইচ্ছা আছে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার সামনের দিকে? এখন আসলে সত্যি বলতে গেলে কি ইভেন আমরা অনেক প্রোগ্রামও করি, টিভি প্রোগ্রামও করি, কিন্তু অনলাইনে বসে বসে টিভি প্রোগ্রাম হচ্ছে। তো আসলে তো সবকিছু মিলেই কাজ করতে হবে। ভালো কিছু প্রস্তাব আসছে, দেখা যাক। আমাদের তো অনেক নায়কের সাথে এখন পর্যন্ত কাজ করা হয়েছে এবং অন স্ক্রিনে, অফ স্ক্রিনে বলছি না, অন স্ক্রিনে অনেকের সাথে প্রেমে
অন স্ক্রিনে অনেকের সাথে প্রেমের অভিনয় করা হয়েছে, এরকম হয়েছে যে একটা শট দিতে যে চোখে চোখ পড়ে একটু ভালোবাসা জাগানো ভেতর থেকে একটু প্রেমে পড়া, এরকম আমি হয়েছে কখনো? বললাম না যে ন্যাচারাল অভিনয় ভালো, বাট ন্যাচারালটাকে একদম স্ক্রিনে আনতে হবে তার কোনো মানে নাই। না। তার জন্য আমি আসলে আমার প্রফেশন বা আমার ক্যারেক্টারটাকে অনেক বেশি সম্মান করি। আচ্ছা। সেই সম্মানের জায়গা থেকে কখনোই গ্রোটা হয় নাই আমার। যেটা হয়েছিল কোটি টাকার কাবিনেই, এরপরে আর হয় নাই। অপবিশ্বাস তো ছোটবেলা থেকে অনেক সুন্দর, আমি যেটা মনে করি, যেহেতু বড় হওয়ার পরে এত সুন্দর, ছোটবেলা থেকে অনেক সুন্দর, যখন বগুড়াতে সে বড় হয়েছে। তো কত বছর বয়সে প্রথম প্রেমের প্রস্তাব পাওয়া হয়েছে? তুমি যখন কোন ক্লাসে পড়ো মনে আছে? আসলে মনে নাই না? নাকি আছে? হ্যাঁ মনে আছে। আমি যখন আমি একটা স্কুলে পড়তাম, আলোরবালা কেজি অ্যান্ড হাই স্কুল। ওই স্কুলে যখন আমি ক্লাস 5-এ পড়তাম, ক্লাস 9-এর ভাইয়ারা না আমাদের ব্ল্যাকবোর্ডে এসে লিখে দিত। তখন একটা সিনেমা রিলিজ হয়েছিল, ওই যে শাবনূর আপু, রিয়াজ ভাইয়ের অনেক সাধনার ওরে আমি পেলাম তোমার মন, আমি, হ্যাঁ। এগুলো না লিখে রাখতো। আমি তো ক্লাস 5-এ পড়ি, আর আমি এবার একটু বৃত্তি দিব, ওই প্রিপারেশনটা থাকতো, তো আচ্ছা। এই জন্য খুব পড়াশোনার প্রতি একটু মনোযোগী ছিলাম। তো এইরকম হতো, বাট আমি বুঝতে পারতাম না। তবে আমার মনে আছে আমাকে তো স্কুলে বাবা, কাকা, মা, ছোট মামা, বড় মামা এরকম করে রেখে রেখে যেতেন। তো তো তার একদিন দেখি মা বকা দিয়েছিল একটা ছেলেকে, বাট আমি একটু বুঝতে পারিনি। আচ্ছা। আমি যখন 8-9-এ পড়েছি তখন বুঝতে পারলাম যে ছেলেটা আমাকে প্রেমের প্রস্তাব দিতে চেয়েছিল, যার জন্য মা বকা দিয়েছে। আর আমি না আসলে একটু টম্বয় টাইপের ছিলাম, আচ্ছা। যার জন্য এসব প্রেম টেম কেন আমি করবো, কারণ আমি তো নিজেই ছেলে, আচ্ছা। প্রেম কেন করতে যাবো। আচ্ছা, তোমার তো বগুড়ার দই অনেক পছন্দ, আমি যতটুকু জানি। না? অবশ্যই ফ্রিজে থাকলে একটু মাঝে মাঝে খাওয়া হয়। আমি জানি কিন্তু সিক্রেটটা। এখন বগুড়ার দই কিভাবে খাওয়া হয়? যাওয়া হয় নাকি আনা হয়? আমার বড় মামা ওনারা অলওয়েজ আসা যাওয়া করে। আচ্ছা। তো যেটা আমি অনেক বেশি এখন ইদানিং একটু খাচ্ছি, দইটা তো সাদা দইটা অনেক মজার। আর যেটা হচ্ছে যে আমাদের মহাস্থানগড় যে আছে বগুড়াতে, ওইখানে একটা কটকটি পাওয়া যায়। আই আচ্ছা। থিঙ্ক অনেকে হয়তো সার্চ করে দেখতে পারে, একমাত্র জায়গা বগুড়া মহাস্থানগড়ে ওই কটকটিটা পাওয়া যায়, যেটা চালের গুঁড়া দিয়ে এবং গুড়ের শিরার মধ্যে মেশানো হয়। ওইটা একটু একটু করে আনতে বলি। ওটা আমি তো মজা। প্রচুর ওয়ার্কআউট করা হয়, আমার কার্ভ নেওয়া হয় না, বাট যখন অনেক বেশি কার্ভ মনে হয় তখন এক পিস খেলে ভালো লাগে। তুমি একটা সিনেমা অনুদানের জন্য জমা দিয়েছিলে, সামহাও সেটি পাওয়া হয়নি, কিন্তু আমি জানতে চাই সেটি হচ্ছে অনুদানের সিনেমাগুলো যখন জমা দেওয়া হয় আসলে যারা ডিজার্ভ করে অনেকে কিন্তু পাচ্ছে না। তো এইবার যারা যারা পেয়েছে, মানে এইবার যারা পেয়েছে, আমি অসম্ভব 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 হ্যাপি বা খুশি হয়েছি, কারণ তারা প্রত্যেকটাই আমাদের চলচ্চিত্রকে Deserve করে তারা। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো যেটা আমাদের মাঝে বিগত দিনগুলোতে ঘটে গেছে, না বুঝেই দিয়ে দেওয়া। আর মজার ব্যাপার হচ্ছে যে এইবার যে আমি অনুদানের সিনেমাটা জমা দিয়েছিলাম, এটার কিন্তু গল্পটা আমার লেখা নিজের ছিল। লেখা, তোমার লেখা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা। আন্তরিক ধন্যবাদ জানাই যে যারা এবার অনুদানকে পাশ করিয়েছে, তাদেরকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই যে একদম জেনে বুঝে